থেকে বড় আলিম হয়ে গেছে, ডাক্তার শহীদুল্লাহ থেকে বড় আলিম হয়ে গেছে, 18টা ভাষা জানতো, জোরে বলে তার থেকে বড় আলিম হয়ে গেল। হ্যাঁ, প্রফেসর আব্দুল খালেকের সঙ্গে বড় শিক্ষিত হয়ে গেছে, তার থেকে প্রফেসর আব্দুল সত্তারের থেকে তুমি বড় আলিম হয়ে গেছে। যে তুমি আব্দুল মাহবুব মেদিনীপুরের থেকে বড় আলিম হয়ে গেছে, আব্দুল আজিজ কনকপুরের থেকে বড় আলিম, নিসারউদ্দিন সাহেব বাংলাদেশের হুজুর ওনার থেকে বড় আলিম হয়ে গেছে, ফুরফুরার মিসলা হুজুর জি মুফতি আজমের থেকে বড় আলিম। ওসব কথা বলার একটু দরকার আছে ভাই, ঝামেলা লেগে লাভ আছে? হ্যাঁ, এসো লাইনে এসো, মূল জায়গাটা এসো। বাংলার বুকে, ভারতবর্ষের বুকে যাতে সম্প্রীতি তৈরি হয় সর্বধর্মের মানুষের মধ্যে, আমরা যাতে ইসলামের শান্তির দিকটা তাদের কাছে তুলে ধরতে পারি, এই চেষ্টা আমাদের সর্বপ্রথম করার দরকার। এদের মাথায় যে একটা সাম্প্রদায়িক সন্ত্রাসী জঙ্গির বীজ রোপণ করা হচ্ছে, এই বীজটা রোপণ করতে দেওয়া যাবে? জোরে বলেন, দেওয়া যাবে? ভাই অতএব দোয়া হচ্ছে কি আল্লাহর জিনিস। এই জিনিসটা কার জিনিস? তুমি বুখারী শরীফ বলেছেন না বলি? জিনিসটা কার? জোরে বলেন কার? আল্লাহর জিনিস। কি আল্লাহর জিনিস? আবু বকর হুজুর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও দেয়নি, বুঝে না এই জায়গা কাউকে দেওয়া যাবে না। নবীর জিনিস এসব আল্লাহ। জোরে বলে আমার নবী যেগুলো রেখে গেছে সব আল্লাহ। এখান থেকে শুরু হয়ে গেল আল্লাহর জিনিস। এবার আসে দোয়ারও দরকার আছে। বাঁচবে কি করে? এতক্ষণ তো দাওয়া হলো, কেস কাচারি, প্রতিবাদ, মিছিল, ঠিক আছে, ভালো জিনিস, কোনো ঝুট ঝামেলা নয়, সরকারি কোনো জিনিসকে নষ্ট করা যাবে না। হ্যাঁ, বেকার পাবলিকের রাস্তা বন্ধ করে হেনস্থা করার দরকার, এটা আমার ইসলামের শিক্ষা নয়, কোরআনের শিক্ষা নয়। এসব ঠিক রেখে আমাদের সবকিছু করতে হবে। তার বাদে হচ্ছে আল্লাহর সূরাতুল ফিল। কি আমরা কোরআন শরীফে পড়ি না গো নামাজে? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আজকে লক্ষ লক্ষ মাসাজিদ হিন্দুস্তানের বুকে আল্লাহর রাস্তায় দিয়ে গেছে আমার আপনার পূর্বপুরুষরা, সেগুলো নেওয়ার জন্য আলাদা কমিটি তৈরি করছে, আন্ডারটেকিং।